মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো জাস্ট ফটোফটি আছি। পেলিংয়ে হচ্ছে আজকে আমাদের ডে 2। আজকে আমরা পেলিংয়ের যত সাইট সিন আছে সব কভার করব। জানি না সব কভার করতে পারবো কিনা, কিন্তু ইচ্ছা তো আছে সব ঘুরে দেখার। অলরেডি আমরা লেট, আমাদের 9টার সময় গাড়ি আসবে বলেছে, কিন্তু এখন বাজে হচ্ছে 9:15। এখনও গাড়িও আসেনি আর আমরাও রেডি হতে পারিনি। মানে আমি রেডি হয়ে গেছি, মা একটু রেডি হচ্ছে আর কি। তাহলে চলো নিচে গিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে চটপট বেরোনো যাক, কারণ দেরি করে বেরোলে কী হবে, অনেক সাইট সিন ঘোরা যাবে না। আর বেলা হয়ে গেলে, পাহাড়ের রাস্তায় সন্ধে হয়ে গেলে খুব অসুবিধা হয়, তো তখন হোটেলে চলে আসতে হবে। সো তাই জন্য চলো। আর এই হচ্ছে আমাদের রুম, দেখে নাও। এই হচ্ছে খুব বিচ্ছিরি অবস্থা আমরা যা করে রেখেছি। যাই হোক, চলো 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 নিচে যাই। বাবা তো চেল্লামিল্লি করছে, আর আউটফিটটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। চলো, এই হচ্ছে আমার আউটফিট। আমি স্ট্যান্ড আনতে ভুলে গেছি, ওই জন্য জানলার মধ্যে রেখে আমি ভিডিওটা করেছি। কেমন লাগছে তোমরা কমেন্টে লিখে জানিও। চলো বেরোনো যাক এবার। ফাইনালি এই যে আমরা গাড়িতে উঠতে পেরেছি। আমি আর আমার বাবা আজকে ম্যাচিং পিঙ্ক পিঙ্ক। कहते हैं खुदा ने इस जहां में सभी के लिए किसी ना किसी को है बनाया, हर किसी के लिए तेरा मिलना है उस रब का इशारा, मानो मुझको बनाया तेरे जैसे ही किसी के लिए। कहते हैं खुदा ने इस जहां में सभी के लिए किसी ना किसी को है बनाया, हर किसी के लिए तेरा मिलना है उस रब का इशारा, मानो मुझको बनाया तेरे जैसे ही किसी। এখন আমরা এসছি স্কাই ওয়াকে। চলো ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, মেঘলা ওয়েদারের জন্য সমস্ত কিছুটা ঢেকে গেছে। আর আমার মা কাছে ব্রিজে উঠে একটু স্লোমো করে বলে হাঁপিয়ে যাচ্ছে পুরো। বলছি করে দেবো। के लिए कहते हैं खुदा ने इस जहां में सभी के लिए किसी ना किसी को है बनाया, हर किसी के लिए। চ্যালেঞ্জ হয়েছে যে এই ওপরে উঠতে গেলে পুরো ননস্টপ উঠতে হবে, মানে দাঁড়ানো যাবে না। সো আমি একদম ননস্টপ উঠবো। এখানে 200টা মতন সিঁড়ি আছে, দেখি উঠতে পারি কিনা। চলো, বাবা উঠে গেছে অলরেডি। ওটা স্টার্ট করলাম আমি। ভিউটা একবার দেখো গাইস, ওপর থেকে কত সুন্দর লাগছে। ফাইনালি ওপরে এসে গেছি। হ্যাঁ, ননস্টপ তো উঠতে পারিনি, বাট পুরোটা উঠতে পেরেছি। ননস্টপ এই কারণেই উঠতে পারিনি, কারণ ওটার সময় অনেক ভিডিও ফটো তুলছিলাম বলে পারিনি। এই যে ফাইনালি লুক এট দিস গাইস, কি সুন্দর লাগছে এটা। ভিউটা জাস্ট অসম লাগছে। আমার ক্যামেরাটা আমার কাকা ধরে দিয়েছে, একটু এদিকটা দেখো। এই যে কি সুন্দর লাগছে। তো আমাদের স্কাই ওয়াক বুদ্ধ মন্দিরটা পুরোটা ঘোরা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে গাড়িতে। আরও অনেক সাইট সিন আছে, ঘুরতে হবে। অলরেডি অনেকটাই লেট হয়ে গেল ছবি তোলার চক্করে, রিলস বানানোর চক্করে। চলো যাওয়া যাক। বাবা চেল্লাচ্ছে, বাবা অলরেডি গাড়িতে চলে গেছে। আমি আর আমার মা যাচ্ছি। চলো, কিন্তু এই জায়গাটা খুব খুব সুন্দর। এখন তো আর বুদ্ধটা দেখাই যাচ্ছে না। দেখো গাইস, আমরা যখন এসেছিলাম তখন তাও নিচ থেকে দেখা যাচ্ছিলো, বাট এখন আর দেখা যাচ্ছে না। তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি আমি, যে নিচ থেকে ওপরটা আর কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো, কিচ্ছু আর দেখা যাচ্ছে না, একদম আবছা। कहते हैं खुदा ने इस जहां में सभी के लिए किसी ना किसी को है बनाया, हर किसी के लिए तेरा मिलना है उस रब का इशारा, मानो मुझको बनाया तेरे जैसे ही किसी के लिए। कहते हैं
खुदा ने इस जहां में सभी के लिए किसी ना किसी को है बनाया, हर किसी के लिए तेरा मिलना है उस रब का इशारा, मानो मुझको बनाया तेरे जैसे ही किसी के लिए। कुछ तो है तुझसे राबता, कुछ तो है तुझसे राबता, कैसे हम जाने हमें क्या पता। এখন আমরা এসেছি হচ্ছে অরেঞ্জ গার্ডেন প্লাস রিভার। এখানে সুন্দর একটা নদী বয়ে গেছে, ভীষণ জোর আওয়াজ হচ্ছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ কিনা জানি না, তোমাদেরকে দেখাই দাঁড়াও। এই হচ্ছে অরেঞ্জ গার্ডেন আর ওই হচ্ছে দূরে নদী। চলো ওই একটা গাছেই আছে এক লেবু, অনেকগুলোই আছে। मेहरबानी जाते जाते मुझ पे कर गया गुजर। এখানে একটা দোকানে বসলাম একটু ম্যাগি খেতে, আমার খিদে পেয়ে গেছে, অর্ডার দিয়েছি, আসছে ম্যাগি 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 ম্যাগি। ভালো খেতে হলো। के लिए तेरी सोहबत में दुआएं हैं उसी के लिए तेरा मिलना है उस रब का इशारा, मानो मुझको बनाया तेरे जैसे ही किसी के लिए। कुछ तो है तुझसे राबता, कुछ तो है तुझसे राबता, कैसे। এখন আমরা এসেছি এই যে ওয়েলকাম টু কুচিপুড়ি লেক। हम सफर है फिर क्या फिक्र है, जीने की वजह यही है मरना इसी के लिए। कहते हैं खुदा ने इस जहां में सभी के लिए किसी ना किसी को है बनाया, हर किसी के लिए। ओ, ओ, কুচিপুড়ি লেক ঘোরা। এবার আমরা অন্য জায়গায় যাচ্ছি। সিকিমে না তা জিপ লাইন আছে, তো ওই জিপ লাইনটা কোথায় আছে আমি না বুঝতে পারছি না ঠিক। তো গিয়ে ড্রাইভারকে জিজ্ঞাসা করেছি জিপ লাইনটা কোথায় আছে, সেখানে নিয়ে যেতে, কারণ আমি জিপ লাইন কোনোদিন করিনি আর আমি ইউটিউবে দেখেছি যে সিকিমে জিপ লাইন আছে। চলো গিয়ে বলি যে ও ডাইরেক্ট এখন ওইখানেই নিয়ে যেতে। মুখে বললেও বোঝা যাবে না, আর এই ফোনে রেকর্ড করলেও বোঝা যাবে না। मौसम मौसम था सुहाना बड़ा मौसम मौसम, मैंने देखा उसे हुआ मैं पागल बस पल भर में आके बसी है वो। ফাইনালি গাইজ রুমেতে এসছি। খুব বিচ্ছিরি একটা কাণ্ড হয়ে গেছে, আমার সাথেও হয়েছে আর আমার মায়ের সাথেও হয়েছে, সেম সেম। সেটা হচ্ছে যে এত ছবি তুলেছি, এত ভিডিও করেছি আর ব্রাইটনেসটাকে ফোনের একদম ফুল করে রেখেছি। আমি আর মা দুজনেই 100% করেই চার্জ দিয়েছি। ওই এত ভিডিও করেছি, ছবি তুলেছি, যে ফোনের চার্জ তো শেষ হয়েই গেছে আর পুরো সুইচ অফ হয়ে গেছে। আমার ফোন তো পুরো সুইচ অফ হয়ে গেছে, মায়ের 1%ও চার্জ, কিন্তু তাও মানে আলো জ্বলছিল, আমার তো মানে সুইচ অফ হয়ে গেছে। আমার ফোনে যে আমি এখনও চার্জ দিইনি, মায়ের ফোনে চার্জ হচ্ছে, মায়ের ফোন থেকে ভিডিওটা করছি। এ দেখো আমার ফোনে সুইচ অফ, এই যে আলো জ্বলছে না। মায়ের ফোনে চার্জ হয়ে গেলে তারপরে আমি দেবো। আর তোমরা যেটা দেখলে জিপ লাইনের যে ভিডিওটা, ওটা আমার ফোন থেকেও নয়, আমার মায়ের ফোন থেকেও নয়, ওখানেরই একটা লোকাল একটা ভদ্রমহিলা ছিল, ওনার একটা ছোট দোকান ছিল আর কি।
তো ওনাকে বললাম যে চার্জার আছে কি না, তো উনি বললো যে চার্জার তো নেই, কারণ চার্জার আছে কারেন্ট নেই, সো তাই জন্য চার্জারটা তো দেওয়া যাবে না। তো আমার ফোন থেকে তুমি ভিডিওটা করো, তোমার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো। তো সত্যি প্রথমে একটুখানি ভাবছিলাম যে ভিডিওটা করব আবার কি না, যাই হোক হ্যাঁ না করতে করতে ভিডিওটা করলাম। উনি সঙ্গে সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। এখন আমার ফোনটা খুলিনি বলে তোমাকে দেখাতে পারছি না, তোমাদেরকে তো দেখালামই ভিডিওগুলো। ওই যেইটুকুনি ভিডিওটাই হয়েছে ওনার ফোন থেকেই হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, মানে উনি দিলেন বলেই হয়তো ভিডিওটা করতে পারলাম, নাহলে ওই অত ভালো একটা জিপ লাইনে ভিডিওটাই হতো না। যাই হোক আর একটু ভালো করে হতো যদি আমার ফোনটা থাকতো, কিন্তু যেইটুকুনি হয়েছে ওইটুকুনি অনেক। ছবিও আমি তুলেছি কয়েকটা ওনারই ফোন থেকে। তো এই যে এখন হোটেলে এসে একটু বসে আছি, মা গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে, আমি একটু পর ফ্রেশ হব। এখন আর এই ঠান্ডা চলে না, আমার মুখ ধুতে ইচ্ছে করছে না, এখন একটু বসে আছি। আর বাবা আর কাকা একটু বেরিয়েছে সন্ধ্যার একটু স্ন্যাক্স আনতে। ঘুরতে গিয়ে এসে সেরকম কোনো ভিডিও বানানো হয়নি, তার কারণ একটু গল্প টল্প করছিলাম মা, আমি, বাবা, কাকা সবাই মিলে। এখন আমরা ডিনার করে এলাম, আমি লাঞ্চ বলতে যাচ্ছিলাম, আসলে ভাত খেয়েছি তো ওই জন্য মনে হচ্ছে খালি মনে হচ্ছে লাঞ্চ করলাম। আজকে সকাল থেকে আমি ভাত খাইনি বলে আমি এখন ডিনারে আমি ভাত খেয়েছি, মা এরা সব রুটি খেয়েছে, আমি ভাত খেয়েছি। কারণ সারাদিনে যদি ভাত না খাই তাহলে কীরকম আমার একটা হয়। যাই হোক রাতের ঘুমটা জবরদস্ত হবে, আমার ভাত খেয়েছি। তো যাই হোক, আর তোমাদেরকে একটা কথা বলে দিই, কালকে আমরা সিকিম থেকে চলে যাচ্ছি হচ্ছে দার্জিলিংয়েতে। ইয়েস, আর তো আমরা এটা নিয়ে নানা করে 7 বার দার্জিলিং যাচ্ছি। হ্যাঁ 8 বার, আচ্ছা 8 বার দার্জিলিং যাচ্ছি। আগে তো ভিডিও করতাম না, তাই তোমাদের সাথে শেয়ারও করতাম না, বাট আমার ইউটিউবে চ্যানেল খোলার পর থেকেই ফার্স্ট টাইম আমি দার্জিলিংয়ে যাচ্ছি, সেটা তোমাদেরকে দেখাবো। নাহলে এমনিতে আমি 8 বার গেছি, ঠিক আছে, মানে এটা নিয়ে 8 বার আর কি হবে। তো ওখানে আমরা 3 দিন থাকবো, থেকে আমরা 23 তারিখে আমাদের ট্রেন, 23 তারিখে চলে যাবো বাড়ি। তো কালকে আমরা এখান থেকে সাড়ে 10টার সময় বেরোবো, কারণ 19 তারিখ সিকিমে আছে হচ্ছে ভোট, তাই জন্য যে ড্রাইভার উনি যেহেতু এখানকারই লোক, তো উনি বললো ভোট টোট দিয়ে তারপরে যাবে, 10টা সাড়ে 10টা বাজবে। সো তাই জন্য 10টা সাড়ে 10টাতেই বেরোবো। আর সিকিম থেকে দার্জিলিং যেতে ওই বললো 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, তো ওটা ওই একটু মাঝখানে আবার দাঁড়াবে রাস্তাতে, ওই 5.5 ঘন্টায়, ঠিক আছে। তো সাড়ে 10টায় বেরোলে 4টে তো বাজবেই। তো যাই হোক কালকে আবার একটা জার্নি আছে। তো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।